বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের মাহে রমজান 22তম রমজান 1447 হিজরি। শুরুতেই এই যে মাহে রমজান উপলক্ষে আর কি আমাদের এই দেশে রোজাটা এবং ঈদ অনেকেই সৌদি আরবের সাথে মিল করে পালন করছে। কেউ কেউ আবার জুমার নামাজের বয়ান এবং খুতবা বাংলাতেই পড়ছে। সোজা সাপটা এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিদায় হজের এই ভাষণ কিতাবে যেটা আছে, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফিলিস্তিন এখন যেটা ইসরায়েল প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বগমনে যান মহান রাব্বুল আলামিনের সান্নিধ্যে। তখন থেকেই আর কি স্থান কাল পাত্র ভেদে 17 রাকাত ফরজ নামাজ, ফজর, জোহর, আসর 2, 4, 4, মাগরিব 3, ঈশা 4, 17 রাকাত নামাজ স্থান কাল পাত্র ভেদে অর্থাৎ নির্ঘণ্ট দেখে নামাজটা আদায় করা। সৌদি আরবের সাথে মিল করে বাংলাদেশের নামাজটা যেমন হয় না, যখন আর কি রমজান মাসের চাঁদ দেখা যাবে রোজা শুরু করতে হবে এবং শাওয়ালের চাঁদ দেখে রোজা ভঙ্গ করতে হবে, ঈদের নামাজ পড়তে হবে। অর্থাৎ এই যে সৌদি আরব যেদিন রোজাটা শুরু হয় সোজা সাপটা আমাদের বাংলাদেশে পরের দিন। এই রকমটাই আদিকাল থেকেই আর কি আমরা যেটা দেখে আসছি। আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদা সিটিতে। ওই সেই তাবলিকের মাধ্যম দিয়েই তো আমাদের এই দেশে আর কি এই যে পাক কালাম হাদিস পীর মাশায়েখরা আলেম ওলামারা আল্লাহওয়ালারা আর কি মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যেটা বলেছেন যে পাক কালাম হাদিস পাক কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে ইসলাম ধর্মকে এইটা পাক কালামে হাদিসের আলোকে টেনে নিয়ে যাবেন আলেম ওলামাগণ, পীর মাশায়েখগণ, আল্লাহওয়ালাগণ। এই জায়গাটাই আমার এই যে আজ 22 রমজান শেষ হলো, রাব্বুল আলামিন পিছনের 22টি রোজা কবুল করে নিন, ত্রুটি মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। সামনের যে রোজাগুলি আছে আর কি সেগুলোও আমাদেরকে থাকবার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। এনএসটিভি সংবাদ 12 মার্চ 2026। আমাদের এখানে www.dailynewsstar.com nstv.tv দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের যে সংবাদপত্রগুলি দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক সবার আগে, এই যে দৈনিক বেনাপোল, আমাদের এই গ্রুপের যে সংবাদপত্র দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট, এনজিও সংগঠন, বাংলাদেশ কাস্টমাইজ এন্ড মানবাধিকার সোসাইটি, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, হোটেল বেনাপোল আবাসিক, গোলদা সিটি জামে মসজিদ, গোলদা সিটি আবাসন ও মার্কেট, বেনাপোল সিটি যশোর, গোলদা সিটি এই যে ডিজিটাল মার্কেট, আরামবাগ মতিঝিল ঢাকা, এই যে যশোর নিবাস আবাসন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টমস C&F এজেন্ট। শুরুতেই আমাদের এখানকার এই যে সংবাদপত্র, এই আজকের যে এনএসটিভি সংবাদ পাঠ করছি এখানে আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও,
www.dailynewsstar.com। 12 মার্চ 2026 এনএসটিভি সংবাদ। শুরুতেই এনএসটিভি সাংবাদিক এবং দি ডেইলি নিউজ স্টার ইপিও এম শাহজাহান আলী গোলদার সংগৃহীত যে সংবাদ, 13তম জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন আজ। এই যে প্রথম সংসদীয় সভাপতি, অতঃপর সংসদীয় সভাপতির মাধ্যম দিয়ে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন। এইবার আর কি 13তম জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন 12 মার্চ 2026 অনুষ্ঠিত হয়। আজকের যে 13তম জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয় 12 ফেব্রুয়ারি 2026, ঠিক 30 দিন পর আর কি সংসদের প্রথম অধিবেশন। সকল চড়াই উতরাই সকল কিছু শেষে আর কি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন মহোদয় সংসদীয় প্রসিডিংস 1972 সালের সংবিধান অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণটা দেন। বর্তমান এই যে জামাত ইসলামের যে 11 দলীয় জোট এবং বিএনপির উপস্থিত ছিল সকলেই। এই যে জামাত ইসলাম সহ 11 দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতির ভাষণকে বয়কট করে তারা ওয়াক আউট করেন। আমার এনএসটিভির সাংবাদিকরা যেটা সংসদ ভবন এলাকা থেকে জানিয়েছেন আর কি, যে এইটা এই যখন রাষ্ট্রপতি মহোদয় ভাষণটা শুরু করেন আর কি হইচই হট্টগোলের মধ্য দিয়েই, তখন আর কি এই তারা সংসদ থেকে এনসিপি সহ আর কি জামাত ইসলাম 11 দলীয় জোটের অন্যান্য শরিকদের নিয়ে সংসদের বাইরে যান, অর্থাৎ ওয়াক আউট করেন। স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমেদ অনেক অনুরোধের পরেও আর কি তার অনুরোধ উপেক্ষা করে এই যে জামাত সহ বিরোধী দলীয় জোট ওয়াক আউট করেন। এরপরেই আর কি সংসদের কার্যক্রম চলমান আছে আর কি। এটা আমাদের এনএসটিভির সংগৃহীত সংবাদ। এনএসটিভি অন্যান্য সংবাদ। সংসদ বসছে আজ, অর্থাৎ আজ বৃহস্পতিবার 12 জানুয়ারি 2026 সংসদ অধিবেশন বসেছিল। স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছে, রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন। জামাত সহ 11 দলীয় জোট সংসদ থেকে ওয়াক আউট করেছে। বিদায় মাহে রমজান, আজ 22তম রমজান শেষ হয়েছে। আগামীকাল 23তম রমজান 1447 হিজরি। সৌদি আরবের আজ 23তম রমজান শেষ হয়েছে। আগামীকাল 24তম রমজান সৌদি আরবে এই যে 1447 হিজরি। ইরান চাই যুদ্ধ দীর্ঘায়িত করতে, যুক্তরাষ্ট্র ইসরায়েল চাই সমাপ্তি। যুদ্ধ শীঘ্রই শেষ হবে, ট্রাম্প শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণ চাই, তেহরান। বাতিল হয় পাকিস্তান দিবসের খেতাব বিতরণ অনুষ্ঠান। 1971 সালে এই দিন আর কি পাকিস্তান খেতাব দেওয়ার ছিল, কিন্তু এটা ভণ্ডুল হয়ে যায়। নিরাপত্তা না দিলে ব্যবসা বন্ধের হুঁশিয়ারি পেট্রোল পাম্প মালিকদের। বড় জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের। মাত্র 111 রানে পাকিস্তানকে অল আউট করে নাহিদ রানা, 5টি উইকেট নেয়। শেষে আর কি 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ 114 রান, অর্থাৎ 8 উইকেটের বিজয়টা পাকিস্তানের থেকে ছিনিয়ে নেয়। হরমুজ প্রণালীতে 3 জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। আহত তবে সুস্থ ও নিরাপদ আছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা আলী খামেনি। রাশিয়ায় তেল
কিনতে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় চেয়েছে বাংলাদেশ অর্থমন্ত্রী। মানবাধিকার পরিস্থিতি সূচক এখন উন্নতির দিকে। আইনমন্ত্রী সরকারি দলকে সংস্কার পরিষদের শপথ নিতে হবে। নাহি ডেঙ্গু চিকনগুনিয়া প্রতিরোধে 14 মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান। সন্ত্রাস বিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার। কিডনি রোগের নতুন ঝুঁকি, জলবায়ু পরিবর্তন। কিছু অধ্যাদেশ রয়েছে, সেগুলো আলোচনার দাবি রাখে সালাউদ্দিন। বইমেলা জুড়ে এখনো নানা অসঙ্গতির ছড়াছড়ি। তোফাজ্জল হত্যার বিচার বিলম্বিত করার চেষ্টা ঢাবি প্রশাসনের। চট্টগ্রামে বড় সাজ্জাদ গ্রুপের 3 সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার। এনএসটিভি সংবাদ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আজ আর কি মাননীয় প্রধানমন্ত্রী সকল কথাই জাতীয় ভাষণ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে, সেগুলো বাস্তবায়ন যোগ্য। সরকার যেগুলো বাস্তবায়ন যোগ্য সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে। বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমান। প্রধানমন্ত্রী 1971 সালের রণাঙ্গনের আমি 265 দিনের মুক্তিযোদ্ধা। এই যে যুদ্ধরত অবস্থায় এই আমার ছবি এবং যেখান থেকে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢোকে সেই ছবিটি আর কি 1971 সালের রণাঙ্গনের 265 দিন এই যে আমি যুদ্ধ করেছি, এইটি আমার সনদ। বনগাঁ বেনাপোল 8 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার ছিল বাংলাদেশের একমাত্র রণাঙ্গন। সেখানে যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট আর কি। তো সেই জায়গায় 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জুর রহমান। এগুলো কেন বলছি, সেই মেজর মঞ্জুর রহমানই কিন্তু জিয়াউর রহমানের ওই যে 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে খুন হন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। তারই প্রধানতম আসামি ছিলেন এই যে মেজর মঞ্জুর রহমান, যিনি 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। অর্থাৎ আমি এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ, আমারও সেক্টর কমান্ডার ছিলেন। সেই মেজর মঞ্জুকে আর কি জিয়াউর রহমান হত্যা মামলার অভিযুক্ত হিসেবে 4 জুন 1971, এই যে 4 জুন 1981 চট্টগ্রামের হাটহাজারীতে মব পিটানিতে, অর্থাৎ গণপিটানিতে, মবটা নতুন নয়, পিটিয়ে মারা হয়। জিয়াউর রহমান সাহেবই একমাত্র 7.5 কোটি মানুষের 5 কোটি 4 লক্ষ ভোটারের মতামত নিয়ে পিপুল কনসেনসাস করেছিল 1977 সালের মে মাসে। সেই 1977 সালের হানা ভোটেও কিন্তু বৈষম্য হয়েছিল। আমি এম শাহজাহান আলী গোলদার 1977 সালে জিয়াউর রহমানের সেই হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। আমাদেরকে পূর্বের রাত্রে পলাশ হোটেলের একটি বিরিয়ানির টোকেন দেওয়া হয়, নগদ 50 টাকা দেওয়া হয়। গন্ডগোল হইচই গ্যাঞ্জাম, সেই বিরিয়ানিটা খাওয়া হয় নাই। 50 টাকার দামিটা আমার কাছে এখনো আছে। এরপরে তো জিয়াউর রহমান সাহেবের পরে সাত্তার সাহেবের 7 মাসের সরকার, অনেকগুলো আর কি সংক্ষিপ্ত সরকার। এরপরে 1991 সালে পিপুল কনসেনসাস পরোক্ষভাবে এই যে রাষ্ট্রপতি শাসিত জায়গায় প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন হয়। বেগম খালেদা জিয়া নারী হিসেবে প্রথম মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ হন। তার পূর্বে আর কি এরশাদ সাহেব 1982 সালে আর কি সাত্তার সাহেবকে বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতাটা নিয়ে নেন। এরপরে আরেকটি আর কি পিপুল কনসেনসাস হয় আর কি
তত্ত্বাবধায়ক সরকার, যেটা শাহাবুদ্দিন সাহেব করেছিলেন আর কি। চতুর্থ যেটা হানা ভোট পিপুল কনসেনসাস ছাত্র জনতা সরকার 2024-এর এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 12 ফেব্রুয়ারি 2026। আমি এম শাহজাহান আলী গোলদার 13তম জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনাল 85 যশোর 1 সারসা বেনাপোল হতে প্রতিদ্বন্দ্বিতা করি। আমাকে স্বতন্ত্র আওয়ামী লীগ প্রার্থী হিসাবে তকমা দিয়ে আমার প্রার্থিতা বাতিল করে। আমি তারপরে হাইকোর্ট করি, হাইকোর্টে রিট নম্বর 1370। আমার আপিল আবেদনটি এখন শুনানি হবে 22 মার্চ 2026। ভোট হয়ে গেছে 12 ফেব্রুয়ারি 2026 আর কি। তো সেই জায়গাটায় আমি ইতিপূর্বে 1996 সালে বিএনপির বেগম খালেদা জিয়ার যেটা 11 দিনের সংসদের এই যে 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন 15 ফেব্রুয়ারি 1996 ভোট করেছিলাম, আমি জিতেছিলাম। ওই ভোটেও বৈষম্য হয়। 2 দিন পর ঢাকা থেকে বিএনপি প্রার্থীকে বিজয়ী ঘোষণা হয়। এবার আমি ভোটে করতে না পারলেও আমি লক্ষ্য করেছিলাম আমার এই যে 85 যশোর 1 সারসা বেনাপোল এখানটায় কোনো ভোটাভুটিটাই হয় নাই আর কি। এখানে ওই যে খুলনা বিভাগের 36টির ভিতরে 25টি আসন যেভাবে করে নিয়েছে, একটি আসন আর পারে নাই, যিনি জামাতের সাধারণ সম্পাদক গুলাম পরোয়ার, খুলনা 5। এই জায়গাটাই আর কি ইঞ্জিনিয়ারিংটাই হয় নাই। আর বাকি খুলনা বিভাগের 36টার ভিতর 25টি আসনই আর কি ইঞ্জিনিয়ারিং করে জামাত ইসলাম নিয়ে গেছে। এটা পরে জানা যাবে, শোনা যাবে, বোঝা যাবে, সব কিছুই হবে। এইটা আর কি। আমি এই যে নতুন প্রজন্ম ভোটাভুটি ইত্যাদির জন্যই আমি এটা বলছি। যেহেতু আমি প্রার্থী ছিলাম, আমি বাদে আর কেউ এটা বলতে পারবে না। আমি 2023 সালের ফেব্রুয়ারি মাসে নমিনেশনের জন্য চেষ্টা করি, যেটা 2023 সালের এপ্রিল মাসে মাননীয় রাষ্ট্রপতি নির্বাচনটা হয় পরোক্ষভাবে। আমি 2023 সালের রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী ছিলাম। আর একজন ছিলেন এই যে এখন যাকে বলা হচ্ছে বৈষম্য রাষ্ট্রপতি, আজকেও যার ভাষণটা এই যে ছাত্র জনতা সরকারের পক্ষ থেকে বয়কট করা হয়েছে, জামাত সহ 11 দলীয় জোট 13তম জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন থেকে ওয়াক আউট করেছে। এই বৈষম্য শাহাবুদ্দিনের আমার থেকে 2টি অযোগ্যতা বেশি। উনি মুক্তিযোদ্ধা নন, তারপরেও মুক্তিযোদ্ধা বলেন। আর উনার গণপূর্তের চোর হিসাবে একটি অপবাদ আছে। এইটা আমার মুক্তিযুদ্ধের সনদ 1971 সালের রণাঙ্গনের বনগা বেনাপোল। আমি এই যে রণাঙ্গনে যুদ্ধ করেছি, সেই লাইভ ট্রি বা জীবন গাছ যেখান দিয়ে ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে এবং আমার ছবি প্রোগ্রামরত ছবি আর কি। এইগুলো কেন দেখাই? এই যে ছাত্র জনতা সরকারের সময় 2024 সালের আগস্ট মাসে 3 বার আমার এখানে আমাকে মারতে আসছে। আমার এখানে বঙ্গবন্ধুর ছবি ছিল, এটা ডিজিটাল স্টুডিও বঙ্গবন্ধু ভাঙচুর করে ইত্যাদি নানাবিধভাবে আমাকে নির্যাতন নিগ্রহ করে। যখন মাননীয় প্রধান বিচারপতি 27 অক্টোবর 2024 বললেন মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নয়, তখন থেকেই আর কি আমি আবার প্রোগ্রামটা করছি। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল newsstar.com নাহিদ ইসলাম বন্ধ করে দিয়েছিল, আবার মাহফুজ এসে এই চ্যানেলটি খুলে দেয়। সেই থেকে নিয়ে আমি এই যে এই দেশের জাতীয় সংসদ, সংবিধান, সংসদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এর ওপরে ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে এই যে গবেষণামূলক প্রোগ্রামগুলো করে থাকি নতুন প্রজন্মের জন্য, বিদেশের বোঝার জন্য। 1971 সালের 7ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। I am Major Ziaur Rahman, declared there on behalf of Bangabandhu Sheikh Mujibur Rahman. Bangladesh is independence. মুক্তিযুদ্ধের নিয়ামক শক্তি জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মুক্তিযুদ্ধের যেটা গ্রান্ড স্যালুট, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই দেশে এখন যেটা মানুষ বলছে, এই দেশটা ছিল পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান প্রদেশ। 2জনই নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেজর থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান ছিলেন সেক্টর কমান্ডার, জেড ফোর্সের কমান্ডার।
এবং এক অংশের ঘোষক। আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 7ই মার্চ 1971। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো এইটা নিয়ে যেহেতু আজকেও 13তম জাতীয় সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, জুলাই শহীদদের নিয়ে যেমন কারো কোনো কথাটা নাই, আমাদেরও কথাটা নাই। সেই ব্রিটিশ পরবর্তী ভাষা আন্দোলন থেকে এই পর্যন্ত যারা এই দেশ আনায়ন, ধর্মীয় মূল্যবোধ, এই মাটি, মানুষ, রাজনীতি, সংবিধান, সংসদ, গণতন্ত্র, এই যে ইত্যাদির জন্য আর কি শহীদ হয়েছেন, এবং এই যে ছাত্র জনতা সরকারের 24-এর যারা শহীদ, 24-এর যারা দেশ রক্ষার্থে, গন্ডগোল রক্ষার্থে জীবন দিয়েছে যারা, পুলিশ সহ, তারাও শহীদ। ছাত্র জনতারও সকলেই শহীদ। সেই 52 পরবর্তী, ব্রিটিশ পরবর্তী দেশ আনায়নের সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আজ আমাদের বৃহস্পতিবারের যেটা ধর্মীয় অনুষ্ঠান এবং পীর মুরিদি। কাকরাইল বাইতুল মুকাররমে নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব নাই। বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্যতা, কাকরাইলের খতিব হওয়ার যোগ্যতা একই, অর্থাৎ ওবায়দুল হক হুজুরের মতো। হাফেজ কারি মাওলানা মুফতি। নিয়মতান্ত্রিক নিয়মিতভাবে ইসলামিক ফাউন্ডেশন হতে পদায়িত করতে হবে। এখন যিনি হাফিজিহুল্লাহ অর্থাৎ স্বশিক্ষিত, হাফেজ নন, কারি নন, মুফতি নন, মাওলানা নন, তারপরেও স্বঘোষিত স্বশিক্ষিত হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয়কে বলছি, দয়া করে আপনি এখান থেকে ওবায়দুল হক হুজুরের মতো একজন উপযুক্ত ব্যক্তিকে এইটা এখানে দিয়ে আপনি এখান থেকে সরে পড়েন আর কি। কারণ আপনাকে যিনি নির্বাহী আদেশে নিয়োগ দিয়েছেন, সেই ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন কিন্তু অধার্মিক লোক। উনি এখন পালিয়েছেন। হজের 1,500 কোটি টাকা, বাইতুল মুকাররমের 1200 কোটি টাকা এবং আরো অন্যান্য হিবিজিবি নানাবিধ রকমের ফান্ড দুদকে তার বিরুদ্ধে এগুলো অভিযোগ জমা পড়েছে আর কি। আপনিও এই জায়গাটায় আছেন। হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয় উপযুক্ত একজন আল্লাহওয়ালাকে দিয়ে এখান থেকে আপনি সরে পড়েন। আপনার যে গর্হিত অপরাধ, ঈদে মিলাদুন নবীকে ঈদে সিরাতুন নবী করেছেন, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবনটা হচ্ছে 14 থেকে জন্ম পর্যন্ত, আর ঈদে মিলাদুন নবীটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে ওফাত পর্যন্ত। এই জায়গাটাই আর কি। ওই আমাদের তাবলিকের বিশ্ব জমায়েতটা এখনো হয় নাই, অচিরেই আর কি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে টঙ্গীর জমায়েতটা যাতে হয়, এক বয়ানে, এক দুয়াতে, এক কাতারে আর কি। এখন আর সেই মামুনুল, রেজাউল, ফাইজুলের 2 খণ্ড এবং তাবলিকের যে বৈষম্য, জুবায়ের, মাওলানা আর নাই। কাজী এক বয়ানে, এক মুরব্বীর আন্ডারে কাকরাইল বিশ্ব জমায়েতটা যাতে টঙ্গীতে হয়, সেইটাও আমি এখান থেকে খবরটা পড়লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি 34 বছরের আমলি পীর, আমি কোনো মুরিদ করি না। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতিমান নাবিয়িন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমাদের যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টম C&F এজেন্ট, দি ডেইলি নিউজ স্টার উইকলি, যশোর টাইমস, সাপ্তাহিক বাংলা রেকর্ড, সাপ্তাহিক 21-এ, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কাস্টম এজেন্টস মানবাধিকার সোসাইটি, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।